আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসটা হলো আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। আমরা আজকে কথা বলবো হচ্ছে তাপের পরিবর্তন নিয়ে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দুটো দিক থাকে, একটা হলো বিক্রিয়ক, একটা হলো উৎপাদ। তাহলে এই বিক্রিয়ক এবং উৎপাদের ক্ষেত্রে কিভাবে তাপের পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ তাপ কিভাবে উৎপাদন হয় এবং কিভাবে শোষিত হয়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে তাপের পরিবর্তনের সূত্র হলো ডেল্টা এইচ, অর্থাৎ যেটা আমাদের ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, এটা হলো ডেল্টা, এটা হলো এইচ। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু E2 মাইনাস হলো E1। অর্থাৎ এখানে ডেল্টা এইচ হলো তাপের পরিবর্তন এবং E2 হলো উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি এবং E1 হচ্ছে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি। এরপর আমরা এখন বিক্রিয়ক এবং উৎপাদ বলতে কি বুঝি, আমরা এখানে একটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি, সেটা হলো যে সি প্লাস অর্থাৎ কার্বন প্লাস অক্সিজেন হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কোনো সমীকরণ, অর্থাৎ কোনো রাসায়নিক সমীকরণের বাম পাশে থাকে হচ্ছে বিক্রিয়ক এবং ডান পাশে থাকে হলো উৎপাদ। এরপর আমরা দেখতে পাচ্ছি তাপের পরিবর্তনের একক হচ্ছে কেজে, অর্থাৎ কিলো জুল। এরপর আমরা কিভাবে বুঝবো কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং কোনটা তাপহারী বিক্রিয়া? তাহলে আমরা এখানে একটা জিনিস লিখব, ডেল্টা এইচ, অর্থাৎ ডেল্টা এইচ এর মান যদি ঋণাত্মক হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ ডেল্টা এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ডেল্টা এইচ এর মান যদি ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ যদি হয় তাহলে এই বিক্রিয়াটা হবে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে এই ডেল্টা এইচ E2 মাইনাস E1 যে আছে, এই E2 মাইনাস E1 এর ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান যদি নেগেটিভ হয় অর্থাৎ যদি ঋণাত্মক হয় তাহলে সেই বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ডেল্টা এইচ এর মান যদি ধনাত্মক পজিটিভ হয় তাহলে সেটি হবে তাপহারী বিক্রিয়া। আশা করি আপনারা সকলেই ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।